হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জান্নাতুলস কুকিং ওয়ার্ল্ড। আজকে একদম সহজ কিন্তু ভীষণ মজার রেসিপি নিয়ে আবারও হাজির হলাম আপনাদের সামনে। আর আমার আজকের রেসিপি হচ্ছে ভিন্নভাবে সিম ভর্তা। সিম আমরা অনেকভাবে ভর্তা করে থাকি, তবে আজকে আমি একটু ভিন্ন রকমভাবে ভর্তা বানিয়ে দেখাবো। খেতেও খুব মজার হয় এই ভর্তা। আর এখন যেহেতু সিম অ্যাভেলেবেল পাওয়া যায়, তো চলুন রেসিপি শুরু করা যাক। তো প্রথমেই আমি সিমগুলো সেদ্ধ করে নিয়েছি, আর এগুলো আমি ভাতের উপরে দিয়ে সিদ্ধ করে নিয়েছি রাইস কুকারে। তো দেখুন সিমগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, এখানে প্রায় 95% মতন আমি সিদ্ধ করে নিয়েছি। নিয়ে এখন ওপরের আঁশগুলো ছাড়িয়ে নিব, অর্থাৎ সিমের ওপরে যে একটা শক্ত মোটা আবরণ থাকে সেটা আমি এখন আস্তে আস্তে খুলে নিব। তো আপনারা নিশ্চয়ই সবাই এইভাবে পরিষ্কার করে থাকেন। আমার সিমগুলো পরিষ্কার করা শেষ। তো এখন আমি এগুলো শিলপাটায় বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডার জাগেও এগুলো ব্লেন্ড করে নিতে পারবেন। আমি শিলপাটায় বেটে দেখাচ্ছি। তো এগুলো এখন আমি বেটে একদম পেস্ট করে নিব, আদা রসুনের মতো ভালোভাবে আমি বেটে নিব। কোনো রকমের শক্ত আবরণ থাকা চলবে না, এর মধ্যে একদম মিহি করে বেটে নিতে হবে। তো আমার বাটা শেষ, অন্য পাশে রেখে দিয়েছি। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে সয়াবিন তেল, তার মধ্যে 3 কোয়া রসুন কুচি আর 2টা পেঁয়াজ কুচি। এগুলো আমি তেলটা গরম হয়ে এলে তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখন আমি ভালোভাবে এগুলো একটু নেড়ে চেড়ে হালকাভাবে ভেজে নেব। বাদামি কালার আসা পর্যন্ত আমি এগুলো ভাজবো ভালোভাবে। তো ভেজে নেওয়ার এক পর্যায়ে দেখুন কালারটা চলে এসেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দেবো এখানে কালাই জিরা, অর্থাৎ কালি জিরা। এটা দিয়ে আমি এখন এটা ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিব, আর একটু আমি ভেজে নেব কয়েক সেকেন্ডের মতো। তো এখানে প্রায় 30 সেকেন্ড ভেজে নিয়েছি। তারপরে এই যে সিমের যে পেস্ট করে রেখেছিলাম, সিম বেটে রেখেছিলাম, ওইটাই এখন আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, অর্থাৎ পেঁয়াজ রসুনের মধ্যে দিয়ে এখন আমি ভালোভাবে এটা আমি একটু কিছুক্ষণ ভেজে নিব, যতক্ষণ না পানিটা শুকিয়ে আসে। সিমের মধ্যে কিন্তু অনেক পরিমাণে পানি থাকে। তো এই পর্যায়ে আমি একটু দিয়ে দিচ্ছি লবণ। এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়েছিলাম। লবণ আর অল্প পরিমাণে, অর্থাৎ 2 টেবিল চামচ পরিমাণে এখানে শুকনো মরিচ আমি ক্র্যাশ করে রেখেছিলাম। তো ওইটাই আমি দিয়ে দিচ্ছি, আমরা যেটাকে চিলি ফ্লেক্স বলি। তো দিয়ে এখন একটু ভালোভাবে আর একটু আমি ভেজে নেব। আরও কিছুক্ষণ ভাজতে হবে, কারণ এখনও পুরোপুরি কড়াই থেকে ছেড়ে আসেনি। যখন দেখবেন যে কড়াই থেকে ছেড়ে আসছে ভর্তা, তখন চুলাটা অফ করে দিতে হবে। তো নামানোর কিছুক্ষণ আগে আমি দিয়ে দিচ্ছি স্বাদের জন্য ধনিয়া পাতা। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আর এখন যেহেতু শীতকাল, ধনিয়া পাতা সবার বাসায় অ্যাভেলেবেল থাকে, ওই কারণে দিলাম। আর ধনিয়া পাতা দিলে কিন্তু স্বাদটা অনেকটাই বাড়ে, তো দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে এখন আমি আরও কিছুক্ষণ ভেজে নেব। তো দেখুন ভর্তাটা প্রায় রেডি। চুলাটা আমি অফ করে দিয়েছি। দিয়ে এখন আর একটু আমি নেড়ে ছেড়ে নিচ্ছি। এটা কিন্তু কড়াই থেকে একদম ছেড়ে দিয়েছে, কড়াইয়ের সাথে একদমই লেগে নাই। তো আমি আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি। তো এই তো আমার ভর্তার ফাইনাল লুক কতটা মজার হয়েছে, একদম গরম ভাতের সাথে জাস্ট একদম ফাটাফাটি জমে যাবে। তা আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন।